দেখো তাহলে কি বলছে, আগের ক্লাসে আমরা কি বলেছি, পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা। কি কি বলছে? নাউন মানে বিশেষ্য পদ, প্রোনাউন সর্বনাম পদ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি বলেছিলাম? বিশেষণ পদ, ভার্ব ক্রিয়াপদ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ পদ। তারপরে অ্যাডভার্ব কি ছিল? প্রিপোজিশন মানে প্রথম বচন পদ। তারপরে কনজাংশন মানে হ্যাঁ সংযোগকারী পদ। আর তারপরে ইন্টারজেকশন আরো কিছু। তো সেই যে তোমার 8টা পার্টস অফ স্পিচ বলেছিলাম, তার প্রথম আছে নাউন। সেই নাউন সম্পর্কে আমরা আজকে শিখবো। দেখো নাউন কাকে বলে? হোয়াট ইজ এ নাউন? তা নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, মানে যার দ্বারা আমরা কোনো নাম জানতে পারবো, নাম বোঝায়। তা নাউন কি? বাংলা লেখো। যে সকল শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, নদী, পাহাড়, দোষ, গুণ, ইত্যাদি নাম বোঝায়, তাদের নাউন বলে। দরজাটা খুলো। দেখো তাহলে বোঝা গেল, জানলাটা খুলো। যে সকল শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, নদী, পাহাড়, দোষ, গুণ ইত্যাদি নাম বোঝায় তাকে নাউন বলে। তো যে কোনো কথা, যে কোনো নাম বোঝালে সেটা হচ্ছে নাউন। তাহলে নিচে লেখো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, মানে যার দ্বারা কোনো নাম বোঝায়। বুঝা গেল? এটা লেখা আছে সবাই আশা করি। এবার লেখো এক্সাম্পল। এক্সাম্পল দেখো, এই দেখো বললাম ব্যক্তি, প্রথমত বললাম ব্যক্তি, ব্যক্তির নাম বোঝাবো। তারপর কি বললাম? বস্তু, বস্তুর নাম বোঝাবো। তারপর কি বললাম? স্থান। তারপরে বললাম নদী। এই প্রত্যেকটা জিনিসেরই দুটো চারটে করে নাম লিখবে। নদীর নাম, পাহাড়ের নাম ইত্যাদি ইত্যাদি। এরকম প্রচুর প্রচুর দোষ, গুণ, ঠিক আছে? সব লিখছি না, কারণ পরে আবার লিখবো। তো মোটামুটি এগুলো চারটে লেখক আপাতত। ব্যক্তির নাম দীপক। দীপক হচ্ছে একটা ব্যক্তির নাম, বিখ্যাত ব্যক্তি দীপক অধিকারী দেব। তারপরে অনিরুদ্ধ, বিখ্যাত স্টুডেন্ট আমার অনিরুদ্ধ। সজল, বলো তোমার নাম স্পেলিং। ওটা তুমি লেখো ডবল ডি, তাই হয়। যাই হোক, তারপর দেখো সজল শান্তনু। তারপরে বিক্রম,
আর জায়গা নেই। তাহলে এই যে ব্যক্তির নাম হলো, এগুলো বস্তুর নাম। আমাদের আশেপাশে যে জিনিসগুলো পড়ে আছে, যাদের মধ্যে কোনো জীবন নাই, প্রাণ নাই, যেটা হাঁটাচলা করতে পারে না, সেটা হচ্ছে বস্তু। ঠিক আছে? যেমন ধরো সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি বোর্ড। তাহলে বোর্ড হচ্ছে একটা বস্তু। তারপর দেখো আমার হাতে রয়েছে একটা পেন, এটা একটা বস্তু। তোমাদের কাছে কি রয়েছে? বুক, এটা একটা বস্তু। সামনে রয়েছে জলের বোতল, এটা একটা বস্তু। দেখো আমাদের রুমটার মধ্যে অনেক বস্তু রয়েছে। ঠিক আছে? চেয়ার, ঠিক আছে। তারপর তোমার স্ট্যান্ড রয়েছে, আমাদের মোবাইল স্ট্যান্ড।